নমস্তে বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের মাঝে। রান্না করবো আজকে কলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারি করবো। এই যে কাঁচকলা কেটে নিয়েছি। কাটার সময় কলাটাকে আপনাদের দেখাই না, এইগুলো নিয়ে একটা পাথরে জল দিয়ে নেবেন, কিছুটা বেশ ভালো জল, তাতে হলুদ লবণ দিয়ে নেবেন, দিয়ে এবারে কলাটা কেটে তাতে রাখবেন। কিছুক্ষণ তাতে রাখার পরে তারপরে হাত দিয়ে বেশ ডলে ডলে ভালো করে নাড়াচাড়া দিয়ে কলাটা ওই হলুদ আর লবণ দিলে ধুয়ে নেবেন ভালো করে। ধুয়ে নেওয়ার পরে আপনার ওই কলার মধ্যে যে আটা গন্ধ বা আটাটা থাকে সেটা কিছুই থাকবে না, বেরিয়ে যাবে। তারপরে আমি কী করেছি, ওই অল্প একটু গরম জলে দিয়ে ভাপ দিয়ে নিয়েছি, যাতে কলার আটা গন্ধটা একদম না থাকে। অনেকে কলার আটা গন্ধের জন্য কলাটা খেতে চায় না, সেই কারণে এগুলো করে আলুটা একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর কলাটা অল্প একটু ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। এবার মাছটা ভাজি হচ্ছে, মাছটা ভাজি করা হয়ে গেছে। রান্না করে এবার আমি কলার তরকারিটা মাছগুলো উল্টে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি এই যে মশলাগুলো নিয়েছি। এখানে আছে চিনি আছে, আর চিনি আছে, আর হচ্ছে লবণ আছে। লবণ দুই রকমের লবণ আছে, বিট লবণ আছে, সাদা বিট লবণটা, এমনি লবণটা আছে। এখানে আছে হলুদ আর লঙ্কার গুঁড়ো, এখানে আছে হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর এই আছে আদা বাটা। কেন কাঁচকলায় বলে আদা দিলে, আদা জিরে বাটা দিয়ে এটা কাঁচকলা রান্না করতো, এখন মানুষ অনেক কিছু দেয়। আর এখানে আছে পেঁয়াজ কুচি, এইগুলোই নিয়ে নিয়েছি রান্নার জন্য। এবার আমার মাছটা ভাজি হয়ে গেছে। এবারে আমি কাঁচকলায় একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আদাটাও দিয়ে দেবো, রসুন দেবো না আমি কলায়। আপনারা যদি যারা রসুন খেতে চান তাহলে রসুন দিয়ে দেবেন, কিন্তু কলায় আমি রসুনটা দিই না। এবারে একটু ভালো করে ভাজি করে নেব, নিয়ে এর মধ্যে আলু দিয়ে কষি। তা যাই হোক বন্ধুরা, কিছু কিছু সময় আপনাদের তুমি বলি, আপনি বলি, কিন্তু বন্ধু যদি হয়, তাদের তো কাছের মানুষ হয়, তাদেরকে তো আপনি বললে ভালো লাগে না। তাই আজকের থেকে সবাইকে তুমি বলবো। আর আমার এই রান্না তোমরা দেখছো কেমন লাগছে সেটাও জানাও না। তারপরে রান্নাগুলো অন্য বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো না। আমি তো তোমাদের জন্য কষ্ট করে রান্নাগুলো অবশ্যই করি, তা সেই হিসেবে তোমরা এগুলো কিছুই করো না। আমার কষ্টটা মোটে বুঝোই না তোমরা। তারপরেও আমি কিছু কিছু সময় মন খারাপ করে থাকি। কালকে তো কোনো রান্নাই করিনি, আমি রাগ করে মন খারাপের জন্য বসেছিলাম। তারপরে আজকে আবার এরা বললো না রান্না তো করো, আস্তে আস্তে হবে। তার জন্য আবার আজকে আবার রান্না শুরু করেছি। আমার বাড়ির লোকগুলো যেরকম আপন, আপনারাও সেরকম আপন আমার কাছে। এবারে আপনারা যদি আমার রান্নাটাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার এগুলো না করেন, তারপরে সাবস্ক্রাইব না করে দেন, বা অন্য বন্ধু বান্ধবের শেয়ার না করেন, তাহলে আমি কী করে আমার এটা আমি লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারবো? অনেক আশা নিয়ে আমি এই রান্নাটা করতে নেমেছি। কারণ আপনারা যদি আমার পাশে থাকেন, ভালোবাসেন, বুঝলেন।
পাশে থাকেন, ভালোবাসেন, তাহলে আমার সফল হতে পারবো আমি। আর আপনারা যদি আমাকে ভালোই না বাসেন তাহলে আমি তো সফল হতে পারবো না। তবে আপনাদের কাছে নিয়ে যাবো। এবারে আমি কলাগুলো এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে, দিয়ে কষিয়ে নেবো। ওই কারণে আমার মনটা খুবই খারাপ বন্ধুরা। এবারে এগুলো কষিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো লঙ্কার গুঁড়ো। কলার তরকারিতে অনেকে লঙ্কা কম খায়, সেই পরিমাণ হিসেবে আপনারা দেবেন। এবার কলাগুলো দিয়ে দিলাম। কলাগুলো আস্তে আস্তে থাকবে। কলাগুলো বিভিন্ন ধরনের ভাবে কেটে নেওয়া যায়, কিন্তু আমি কলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি যেন কলাগুলো গলে যাবে না, আস্তে আস্তে থাকবে, সেই জন্য। এবারে জল দিয়ে দিই। এখনো মাছ দিতে হবে, সেই হিসেবে জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, আপনাদের ইচ্ছা। যে যদি কলা তরকারি অনেক সময় ঝোলটা পাতলা থাকে, যদি ঝোলটা পাতলা রাখতে চান সেই পরিমাণে জল দেবেন, আর যদি মনে করবেন না খুব বেশি ঝোল না, হালকা পাতলা জল থাকবে, সেটা আপনাদের পরিমাণ হিসেবে জল দেবেন। এবারে দেব ঢাকা, তার জন্য ঢাকাটা নিতে এসছি। কিন্তু বন্ধুরা আমার মন খারাপ ভালো হবে না যতদিন পর্যন্ত আপনারা 1 লাখ সাবস্ক্রাইব না করে দিচ্ছেন, আর 1000 সাবস্ক্রাইব আর 1 লাখ লাইক আমার লাগবে। না প্লিজ আপনারা একটু ভালোবেসে আমাকে মন থেকে লাইকটা করে দিন। এই ঢাকা দিয়ে দিলাম। এবারে ফুটে ওঠার পরে মাছটা দেবো, একটু শক্ত ভাব দিয়ে সিদ্ধ করে নেওয়া, বেশি সময় লাগবে না এটা হতে। এবারে দেখুন বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো, কিন্তু তরকারিটা অনেক সুন্দর ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে। অনেকদিন পরে কলার তরকারি খাওয়া হবে আর কি, রান্না করে বেশ একটু ভালো লাগছে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। হালকা পাতলা মশলা মাঝে মাঝে রান্না করলে বেশ ভালো লাগে, আর যেখানে কলার তরকারি সেখানে তো হালকা মশলা দিলে একটু বেশি ভালো লাগবে, সেই কারণে এতে মশলাপাতি সব কম দেবা। এটা দিচ্ছি জিরে দেবা। এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি। এগুলো দিচ্ছি তো, মাছটা দিচ্ছি, আর একটু ঢাকা দিয়ে দেবো, এটা আর একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা তাহলে তরকারিটা হয়ে গেছে আমার কলা তরকারি। এছাড়া ঝোল কমালে তো কলা তরকারি একটু ঝোলের দরকার হয়, এই ঝোলগুলোই রেখেছি।
হয়ে গেছে। এবারে এটা নামিয়ে দিচ্ছি, একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা ঝোল আছে। এই গ্যাসটা অফ করলাম। বন্ধুরা দেখছেন কলার তরকারিটা হয়ে গেছে, মাছ দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার 1000 সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর তাহলে আমি একটি সুন্দর রান্না নিয়ে আপনাদের মাঝে হাজির হব, কিন্তু আগে সেই রান্নাটার কথা বলবো না, তা আমার এটা হওয়ার পরে তারপরে আপনাদের বলবো। আর আমি সাথী এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মন যা চাও 2.0 থেকে। আজকে বিদায় নিলাম, টাটা।